জুলাই আগস্ট গণহত্যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 18 ডিসেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন ও হাজিরের নির্দেশ দেয় আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শুনানির পর এ আদেশ দেন। সাদমান সাকিবের প্রতিবেদন। বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। শুনানি শেষে গণমাধ্যমকে জানানো হয় 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। এরপরই 20 জুলাই থেকে বহু মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এর দায় তারা এড়াতে পারেন না। গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। তারা এই দায় এড়াতে পারেন না। প্রসিকিউটর জানান 17 অক্টোবরের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, অ্যাডভোকেট কামরুল ইসলাম ছাড়াও মোট আসামি 45 জন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে 18 ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে, সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে। আসামি পক্ষের আইনজীবী জানান দেশের আইন ব্যবস্থার উপর পরিপূর্ণ আস্থা রেখে মামলার কপি হাতে পেলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আমরা আজকে জনাব আমুর হোসেন আমু সাহেবের পক্ষে ওকালতনামা জমা দিয়েছি। আমাদের পরবর্তী মামলার তারিখ 18/12/2024। আমাদের কাছে এখন পর্যন্ত মামলার কপি আসেনি। আমরা আগামীকালকে কপিটা কালেক্ট করে নেব। ভাই যেসব অভিযোগ কোর্টে শোনাইছে এটা তো আপনার সাবজুডিস ম্যাটার, এইগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। বাংলাদেশের যে আইন ব্যবস্থা তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এদিন গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সাদমান সাকিব, SATV, ঢাকা।